Марина Таргакова. И в Священных Писаниях буквально Шримад Бхагаватам говорит, что, и заметьте, что у нас культура в этом смысле съезжает вниз. ভারতে কিছু লোক যেদিকে ভারতীয় সংস্কৃতি ও ধর্মের থেকে দূরে হয়ে যাচ্ছে, সেদিকে অন্যদিকে বিদেশি মানুষ ট্রান্সলেটেড ভগবদ গীতাকে একবার পড়েই হিন্দু ধর্ম গ্রহণ করে নিচ্ছেন। এনাদের মধ্যে এমনও অনেকে আছেন যারা আজ খুব বড় স্থানে প্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও তারা সনাতন ধর্মের প্রচার করে আসছেন কয়েক দশক ধরে। আশ্চর্যের কথা হলো এনারা হিন্দু নন, নাইবা ভারতীয়, কিন্তু তারপরেও তাদের কেবলমাত্র একটি উদ্দেশ্য, এই সম্পূর্ণ পৃথিবীতে সনাতন ধর্মকে স্থাপন করা। আজ আমি আপনাদের কাজাকিস্তানের এমন একজন মহিলার সঙ্গে পরিচয় করাবো, যিনি কাজাকিস্তানকে হিন্দু রাষ্ট্র বানানোর সংকল্প নিয়েছেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ইনি হলেন মারিনা তারগাকোভা, যিনি কাজাকিস্তানকে হিন্দু রাষ্ট্ররূপে দেখতে চান, যিনি ভগবদ গীতার মাধ্যমে কাজাকিস্তানের মানুষদের কাছে সনাতন ধর্মের লাইভ টিচিংসকে পৌঁছে দিয়েছেন। আর এতে প্রভাবিত হয়ে হাজার হাজার মুসলিম মানুষ সনাতন জীবন শৈলীকে ফলো করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, কাজাকিস্তান এক মুসলিম বাহুল্য দেশ, যেখানে 72% জনসংখ্যা ইসলাম ধর্মকে মেনে চলেন, কিন্তু এখনকার সময়ে তারা ভগবদ গীতা পড়ছেন, সনাতন জীবন শৈলীকে ফলো করছেন। বন্ধুরা, মারিনা তারগাকোভা কোনো সাধারণ মহিলা নন। তিনি একসময় কাজাকিস্তানের শাস্ত্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞও ছিলেন, কিন্তু তারপর এমন কি হলো যেখানে মারিনার সনাতন ধর্মের প্রতি ইন্টারেস্ট এতটাই বেড়ে যায় যে সে তার প্রচার প্রসার করতে বেরিয়ে পড়েন। এই কারণটিকে জানার জন্য আমাদের খুব ভালোভাবে মারিনার মিশন সম্পর্কে জানতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, মারিনা কাজাকিস্তানকে হিন্দু রাষ্ট্র বানানোর মিশন নিয়ে অনেক দিন ধরেই কাজ করছেন। তিনি হিন্দু রাষ্ট্রের প্রচার প্রসারের সাথে সাথে এখানকার মহিলাদের ভগবদ গীতার দীক্ষাও দিয়ে চলেছেন। তিনি মহিলাদের ভারতীয় সভ্যতা ও রেওয়াজের পরিচয় করাচ্ছেন। আপনাদেরকে বলে রাখি, মারিনা ভগবদ গীতা পড়ে এতটাই বেশি প্রভাবিত হয়েছিলেন যে তিনি পণ নিয়েছিলেন কাজাকিস্তানের প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ কেবল এই গ্রন্থই পড়বে। মারিনা একাধিকবার ভারতে ভ্রমণ করেছেন এবং কাজাকিস্তানের মহিলাদের বৃন্দাবনের দর্শন করানোর জন্য নিয়েও গিয়েছিলেন সেখানে। বন্ধুরা, মারিনা তার এই কাজগুলির জন্য কাজাকিস্তানে সবসময় শিরোনামে থাকেন। তিনি সনাতন ধর্মের ব্যাপারে মানুষদেরকে এতটাই জাগ্রত করছেন যে এখন তো সেখানকার মুসলিমরা বুঝতে পেরে গেছেন যে সনাতনী জীবন অতিবাহিত করার সঠিক পদ্ধতি। তিনি তার জন্য অনেক সাহসী পদক্ষেপও নিয়েছিলেন, যেগুলির কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, মারিনা না কেবল দার্শনিক মাধ্যমে বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মানুষদেরকে জাগ্রত করে আসছেন। তিনি কাজাকিস্তানের বড় বড় সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন করে পডকাস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে সনাতন ধর্মের প্রচার করেন। তার ইউটিউব চ্যানেলের নামও তার নাম দিয়েই, মারিনা তারগানোভা। এই চ্যানেলে তিনি রেগুলার ভিডিও আপলোড করেন ও ভগবদ গীতার উপদেশগুলিকে তার সাবস্ক্রাইবার্স ও দর্শকদের সঙ্গে শেয়ার করেন। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও অনেক ভিডিও শেয়ার করেন, যেগুলি ভগবদ গীতাকে পড়ার জন্য প্রেরিত করে। কাজাকিস্তানের মতো মুসলিম দেশে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার এই মিশন এতটাই সফল হয়েছে যে যখন মারিনা সেখানে এক গীতা ইনস্টিটিউটের সূচনা করেছিলেন, সেখানে কাজাকিস্তানের মানুষদের গীতার উপদেশ পড়ানোর জন্য, তখন সেখানে ডে 1 থেকেই কাজাকিস্তানের মানুষ এসে ভিড় করেছিলেন। এবং অবাক করার বিষয় হলো, প্রত্যেক বছর বড়ই ধুমধামের সঙ্গে গীতা ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় এবং এখানকার ইউথদের ভগবদ গীতার ভ্যালুসকেও শেখানো হয়। কাজাকিস্তানের যুবক যুবতীরা বড়ই উৎসাহের সঙ্গে গীতা ফেস্টিভ্যালে অংশ নেন। বন্ধুরা, মারিনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানলে আপনি চমকে যাবেন যে এত ট্যালেন্টেড একজন মহিলা, যিনি সনাতন ধর্মের জন্য তার কাজের থেকে অনেকটা সময় এতে দিয়েছেন। বন্ধুরা, মারিনার জন্ম কাজাকিস্তানেই হয়েছিল। তিনি হোমিওপ্যাথি ও সাইকোলজি নিয়ে মস্কো, জার্মানি ও ব্রিটেন থেকে পড়াশোনা করেছিলেন, যার পর তিনি প্রসিদ্ধ সাইকোলজি হন। কাজাকিস্তান সরকার থেকে বেস্ট এক্সপার্ট সাইকোলজির অ্যাওয়ার্ডও তাকে দেওয়া হয়। মারিনা কাজাকিস্তানের শাস্ত্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞও ছিলেন, কিন্তু তার জীবন সম্পূর্ণভাবে বদলে যায় যখন তিনি কাজাকিস্তান ভাষায় ট্রান্সলেট করা ভগবদ গীতাকে তার হাতে পান। তার ধর্মে তো প্রথম থেকেই রুচি ছিল, কিন্তু যখন মারিনা ভগবদ গীতা পড়েন তখন বুঝলেন যে তিনি এর আগে এমন দিব্য জ্ঞান সম্পন্ন পুস্তক পড়েননি। গীতা পড়ার পরেই তিনি সিদ্ধান্ত নেন যে এই জ্ঞান শুধু তার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না মারিনা। তার জীবনের সব প্রশ্ন ভগবদ গীতা থেকেই তিনি পান। তিনি জীবনে বাঁচার সব রকম পদ্ধতি, জীবন ও মৃত্যুর রহস্য সবকিছু গীতা থেকেই জানতে পারেন এবং তারপর ইহার প্রচার করা তিনি শুরু করেন।
এখন আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, মারিনা তার এই প্রয়াসে সত্যি সত্যি কাজাকিস্তানে কোনো পরিবর্তন আনতে পারবেন? যেভাবে বিশ্বের প্রত্যেকটি কোণায় সনাতন ধর্মকে নিয়ে প্রেম বাড়ছে, সেটি কি কাজাকিস্তানেও হবে? যদিও এখানে 80% কাজ তো হয়েই গেছে, বাকি রইল 20% যেটি খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে। আর সম্পূর্ণ সনাতন বিশ্বের স্বপ্ন এবার সত্যি হতে দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।